সালে বিশ্বজুড়ে সরাসরি বিদেশি বিনিয়োগ এফডিআই ৬% বেড়ে $৯.৬ ট্রিলিয়ন পৌঁছালেও বিনিয়োগের ৮০%ই বিশ্বের শীর্ষ ধনী দেশের মধ্যে সীমাবদ্ধ থাকছে। এমন তথ্য উঠে এসেছে বিনিয়োগ নিয়ে জাতিসংঘের আংটাটের 2026-এর প্রতিবেদনে। উচ্চ প্রযুক্তি খাতের মেগা প্রকল্পে বিনিয়োগ বাড়লেও উন্নত ও অনুন্নত বিশ্বের মধ্যে বৈষম্য রেকর্ড পরিমাণে বেড়েছে। দক্ষিণ এশিয়ায় ভারত প্রায় $৩৯ বিলিয়ন বিনিয়োগ পেলেও বাংলাদেশ পেয়েছে মাত্র $১.৭৮ বিলিয়ন। সাদাত হাবিবের সেতু রিপোর্ট। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা আংটাডের 2026 সালের বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন অনুযায়ী 2025 সালের বিশ্বজুড়ে যুদ্ধের দামামার মাঝেই দেশে দেশে সরাসরি বিদেশি বিনিয়োগ এফডিআই 6% বৃদ্ধি পেয়ে $1.6 ট্রিলিয়ন পৌঁছেছে। টানা 2 বছর মন্দা কাটিয়ে এমন বৈশ্বিক বিনিয়োগ ইতিবাচক বলা হলেও এই অর্থনৈতিক পুনরুত্থানকে বলা হয়েছে খুবই সীমিত, ভঙ্গুর এবং অসম। বৈশ্বিক বিনিয়োগে উন্নত ও উন্নয়নশীল দেশের ব্যবধান আকাশ পাতাল। উন্নত দেশগুলো বিদেশি বিনিয়োগের 11% পেলেও উন্নয়নশীল দেশে বৃদ্ধির হার ছিল মাত্র 2%। নির্দিষ্ট দেশে পুঞ্জীভূত হচ্ছে এফডিআই। শীর্ষ 20টি দেশই মোট বৈশ্বিক বিনিয়োগের 80%-এর বেশি নিজেদের দিকে টেনে নিয়েছে। সবচেয়ে কম বিদেশি বিনিয়োগ গেছে আফ্রিকায়। যখন বিশ্বজুড়ে ডেটা সেন্টার এআই প্রযুক্তিতে বিনিয়োগকারীরা ঝুঁকছেন, তখন স্বল্পোন্নত দেশগুলো প্রযুক্তি খাতের মতো কৌশলগত খাতে বিনিয়োগ টানতে পারছে না। খাতভিত্তিক বিনিয়োগ তথ্য বলছে ডাটা সেন্টার, সেমিকন্ডাক্টর চিপ উৎপাদন এবং পরিবেশ বান্ধব জ্বালানি প্রযুক্তির মতো উচ্চ প্রযুক্তি ও মূলধন খাতে বিনিয়োগ সবচেয়ে বেশি হয়েছে। 2025 সালে শুধুমাত্র ডাটা সেন্টার খাতেই রেকর্ড $235 বিলিয়ন বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে। আর শীর্ষ 5 গন্তব্যের মধ্যে সবার উপরে ট্রাম্পের আমেরিকা, এরপর সিঙ্গাপুর, হংকং, চীন ও ব্রাজিল। দক্ষিণ এশিয়ার অবকাঠামোগত সীমাবদ্ধতা এবং বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতার কারণে এই অঞ্চলে অন্য দেশের তুলনায় বিদেশি বিনিয়োগ বৃদ্ধির গতি কিছুটা ধীর। আর এই অঞ্চলে দেশ হিসেবে বিনিয়োগের আকর্ষণে শীর্ষ ভারত। এরপর অবস্থান করছে পাকিস্তান। বাংলাদেশ পেয়েছে মাত্র $1.78 বিলিয়ন সরাসরি বিদেশি বিনিয়োগ। অর্থনৈতিক জোনগুলো কিন্তু মরুভূমির মতন পড়ে আছে, সেখানে বিদেশি বিনিয়োগ পাওয়া যাচ্ছে না। এর কারণ হচ্ছে বহুবিধ। বাংলাদেশ বিশ্বের ভিতরে অন্যতম দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে বারবার সমালোচিত হয়। বাংলাদেশের নীতিগত সমস্যা রয়েছে, বাংলাদেশের রাজনৈতিক সমস্যা রয়েছে। 2025 সালের শেষে বাংলাদেশে মোট পুঞ্জীভূত বিদেশি বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে $19.63 বিলিয়ন। বিপরীতে বাংলাদেশ থেকে বিদেশি বিনিয়োগের পরিমাণ 72.6% বৃদ্ধি পেয়ে $25 মিলিয়ন পৌঁছেছে, যা 2024 সালে ছিল $15 মিলিয়ন। অনেক দেশ ভালো বিনিয়োগ পাচ্ছে আঞ্চলিক বাণিজ্য চুক্তি সহযোগিতার কারণে। আসিয়ানভুক্ত দেশগুলোতে সার্বিকভাবে 10% সরাসরি বিদেশি বিনিয়োগ বেড়েছে। আংটাডের প্রতিবেদন অনুযায়ী অর্থনৈতিক নিরাপত্তা এবং ভূ রাজনৈতিক বাস্তবতায় বিভিন্ন দেশের জাতীয় নীতিমালায় ছিল অভ্যন্তরীণ শিল্পকে রক্ষা আর বিদেশি বিনিয়োগের উপর নিয়ন্ত্রণের ছাপ। বিশ্বজুড়েই কেন্দ্রীয় ব্যাংকগুলোর সুদের হার উচ্চ থাকা এবং চলমান ভূ রাজনৈতিক সংঘাতের কারণে মূলধন বা অর্থায়নের ব্যয় অনেক বেড়ে গেছে। লাল ফিতার দৌরত্ব কমাতে হবে, আমলাতান্ত্রিক জটিলতা কমাতে হবে, বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর জন্য জ্বালানি নিরাপত্তা বাড়াতে হবে, গ্যাস সংকট কমাতে হবে। এদিকে 2026 সালে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি 2.6% সীমিত থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। চীনকে বাদ দিলে অন্যান্য উন্নয়নশীল অর্থনীতির প্রবৃদ্ধির হার কমে 4.2% নামতে পারে। যুক্তরাষ্ট্রের মতো বড় অর্থনীতির প্রবৃদ্ধিও 2025 সালে 1.8% থেকে কমে 2026 সালে এসে 1.5% নেমে আসার ইঙ্গিত দেওয়া হয়েছে আংটাডের প্রতিবেদনে। সাদাত হাবিব, সেতু, 21 টেলিভিশন, ঢাকা।